ভাই এসআইআর করতে এলে কিন্তু বিপদ আছে। সিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম, এখানেও যেভাবে হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামা অবিলম্বে প্রয়োজন, মানুষ আতঙ্কিত। তাই নয়, হিন্দু আমি বলে দিচ্ছি, লিখে নেবেন, হিন্দু বাঙালি মহিলারা অসংখ্য পরিমাণে বাদ যাবেন। এসআইআর করার সাহস কি করে ওরা পায়? মানুষ তো বুঝতে পারছিল না। আজকে রাস্তায় আস্তে আস্তে মিছিলে আসার আগে দেখছিলাম যে এক লরি ভর্তি বাস যাচ্ছে। সেই বাসগুলো হচ্ছে মণ্ডপ থেকে খোলা হয়েছে। এই মণ্ডপ থেকে খোলা হয়েছে বাসগুলো, এরপর এসআইআর হিসাবে মানুষের পিছনে যাবে। কেরালায় খবর পেয়েছেন, কেরালায় বিধানসভায় রেজলিউশন নিয়েছে সর্বসম্মতিতে। এখানে মমতা ব্যানার্জি আছেন, তো তাকে জানিয়ে দিন যে আমরা এই খবরটা দিলাম আপনার সংবাদপত্রের মাধ্যম দিয়ে, যে মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে তাহলে অ্যাসেম্বলিতে একই ধরনের রেজলিউশন নিন আর কেরালাকে ফলো করুন, শিখুন যে মানুষের স্বার্থ রক্ষা কীভাবে করতে হয়, ভাওতাবাজি করবেন না। অর্গানাইজ মানুষ যদি একবার পথে নামে না, মানুষ পথে নামলে বাপের বাপ ভয় পেয়ে পালাবে। কাগজটাও দিয়েছে সরকার, আজকে সেই কাগজকেই বলছে সেই কাগজ বৈধ নয়। সেই সরকার যে যারা ভোট দিয়েছিল 2024 সালে কিংবা 2000 আগের যে ভোটগুলোতে, তারা সেই সরকারটাও অবৈধ। এই সমস্ত অবৈধ সরকার নিয়ে কাজ করার কোনো মানে নেই। সুতরাং এই অবৈধ সরকারের এক একটি ডিসিশন, এক একটি সিদ্ধান্ত যে এসআইআর করতে হবে, সেটাই অবৈধ। এর আগে এনআরসি সিএ দিয়ে মানুষের নাগরিকত্ব হরণ করার চেষ্টা চলেছিল, সেখানে আমরা দেখেছি শাহবাগ দখল করেছিলেন মহিলারা। এখানে পশ্চিমবঙ্গে পার্ক সার্কাসে মহিলারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছেন এবং তাতেও ওনাদের হুঁশ ফেরেননি। সেটা না করতে পেরে বর্তমানে যেটা এসছে সেটা হচ্ছে এসআইআর। অর্থাৎ মানুষকে জাতে মারা, ভাতে মারা, পাতে মারা, সমস্ত দিক থেকে আপনারা পরপর যদি ঘটনাগুলো দেখেন, মালদা, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় মানুষের কাগজ আছে, সমস্ত কাগজ দেখেও কিন্তু মানুষ নিস্তার পাচ্ছেন না। কারণ এই যে রাহুল গান্ধীর কথাই আপনি কিছুক্ষণ আগে আরেকজন জিজ্ঞেস করছিলেন, তিনি যে ভোট চোর গদিছার যে ক্যাম্পেইন চলছে, যেখানে দীপঙ্কর ভট্টাচার্য, রাহুল গান্ধী সকলে আছেন, সেখানে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষ তাদের ভোট কিভাবে চুরি করা হয়েছে এবং মুসলিম ভোটারদের কিভাবে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। কারণ তারা খুব ভালো করে জানেন এই বর্তমান যে দেশের পরিস্থিতি তারা তৈরি করছেন, যেটা আরএসএস পন্থী, মানুষের বিভাজনপন্থী, সেখানে সংখ্যালঘু এবং বৈচিত্র্যে বিশ্বাসী মানুষজন তাদের উপর আস্থা রাখবেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের প্রতি একটা থ্রেট, যে তাদেরকে কিভাবে দেশচ্যুত করা যায়, দেশ ছাড়া করা যায়। এবং শুধু মুসলিম সম্প্রদায় না, যে মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ শেষ হবে, তারপরে হবে যে হিন্দুদের মধ্যে ভাগ, কে শূদ্র, কে বৈশ্য, কে হিন্দু, কে ব্রাহ্মণকে, এই জায়গা থেকে শুধু আমাদের এই আরএসএস চালিত যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীদের আমাদের আতঙ্কে রাখতে হবে রাস্তায় নেমে। সমস্যা হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে রাস্তায় নামতে পারছি না এবং ওদেরকে চাপে রাখতে পারছি না যে ভাই এসআইআর করতে এলে কিন্তু বিপদ আছে। আমরা সিগন্যালটা দিতে পারছি না, সেই জন্যে ওরা এটা করার সাহস পাচ্ছে। সোজা বাংলায় সোজা কথা, এসআইআর করার সাহস কি করে ওরা পায়? ওরা পায় কারণ আমরা সংগঠিত নই সেই রকমভাবে। তাই আমি বলবো আতঙ্কিত হবেন না, অর্গানাইজ করুন। ডক্টর আম্বেদকর বলেছিলেন ডোন্ট প্যানিক, অর্গানাইজ। এটা জহিলেরও কথা, ডোন্ট প্যানিক, অর্গানাইজ। এডুকেট, অ্যাজিটেট, অর্গানাইজ, ডক্টর আম্বেদকর বলেছিলেন। জহিল বলেছিলেন ডোন্ট প্যানিক, অর্গানাইজ। মানুষ যদি একবার পথে নামে না, মানুষ পথে নামলে বাপের বাপ ভয় পেয়ে পালাবে। এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামা অবিলম্বে প্রয়োজন, মানুষ আতঙ্কিত। কারণ মমতা ব্যানার্জি চাইছে মানুষকে ভয় দেখালে ওর পক্ষে ভোট পাবে, মোদি চাইছে মানুষকে ভয় দেখালে ওর পক্ষে ভোট পাবে। এ তো আর বামপন্থীর সরকার নয় এখানে। ফলে আগামী দিনে বামপন্থীরাই একমাত্র বিকল্প, মানুষ বুঝে ফেলছে, আগামী দিনে আরও বুঝবেন। যে প্রচুর ভুয়ো ভোটার এমনিতেই ভরে থাকে, সেটা দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। একটা ব্লকেই একটা পঞ্চায়েতেই 500টা এরকম ধরা পড়েছে, কিন্তু ভুয়ো ভোটার। এগুলো তো পশ্চিমবঙ্গে ভর্তি তো আছে, সেটা তো আমরা জানি, কিন্তু সঠিকভাবে আমরা বারবার বলছি বাড়ি থেকে, এসআইআর মানে গরিব প্রান্তিক মানুষ যেখানে যদি এভাবে আক্রান্ত হচ্ছে, এবং যেখানে বিহারে আমরা চোখের সামনে দেখেছি যেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াচ্ছে, এবং আমরা চাই সেইটা যদি হয়, সেটা যদি আমরা এর বিরুদ্ধে বিহারেও যেমন লড়াই করছি, এখানেও লড়াই করব।
এতদিন একটা ভালো মজার কথা বলি, এতদিন মানুষ তো বুঝতে পারছিল না। আজকে রাস্তায় আস্তে আস্তে মিছিলে আসার আগে দেখছিলাম যে এক লরি ভর্তি বাঁশ যাচ্ছে। সেই বাঁশগুলো হচ্ছে মণ্ডপ থেকে খোলা হয়েছে। এই মণ্ডপ থেকে খোলা হয়েছে বাঁশগুলো এরপর এসআইআর হিসাবে মানুষের পিছনে যাবে, এটুকু আমি বলতে পারি। মানুষকে এই বাঁশটা দেওয়ার জন্যই এসআইআর আসছে। 47 লক্ষ মানুষ বিহারে বাদ গেছে এবং পশ্চিমবঙ্গেও এইরকম, এবং তাতে মহিলার সংখ্যা অত্যন্ত বেশি। এবং পশ্চিমবঙ্গেও যে হবে না এটা আমি নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গেও বহু মানুষই বাদ যাবেন। কারণ এইটা হচ্ছে বাদ দেওয়ার চক্রান্ত। এসআইআর হচ্ছে শুধু এটা নয়, এটা হচ্ছে এসআইআর মানে স্পেশাল ইনভেসিভ ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল ইনভেসিভ সার্জারি, মানে সার্জারি করে মানুষকে বাদ দেওয়া। যে মানুষের কাছে কাগজ নেই সেই মানুষ কি শুধুমাত্র অবৈধ হতে পারে? এটা তো হতে পারে না। তাহলে কাগজটাও দিয়েছে সরকার, আজকে সেই কাগজকেই বলছে সেই কাগজ বৈধ নয়। সেই সরকার যে যারা ভোট দিয়েছিল 2024 সালে কিংবা 2000 আগের যে ভোটগুলোতে, তারা সেই সরকারটাও অবৈধ। এই সমস্ত অবৈধ সরকার নিয়ে কাজ করার কোনো মানে নেই। সুতরাং এই অবৈধ সরকারের এক একটি ডিসিশন, এক একটি সিদ্ধান্ত যে এসআইআর করতে হবে, সেটাই অবৈধ। আজকেই আমি একটা খবর পেলাম যে বিহারের নির্বাচনের আগে নাকি আর্মির হেডকোয়ার্টারও বিহারে সরাতে হবে। তার কারণটা কি? নাকি বিহারে এরপরে গণ্ডগোল হতে পারে। কারণ 47 লক্ষ মানুষের মধ্যে, এবং ইলেকশন কমিশন যেভাবে ওয়েবসাইটে দিয়েছে তাতে একজন মানুষ নিজের নাম আছে নাকি শুধু এইটুকুই দেখতে পাবেন, কিন্তু কি কারণে অন্য লোকের নাম বাদ গেল, কি কারণে কার নাম বাদ গেল, কোনো মহিলার নাম বাদ গেল নাকি, তাকে সে বেঁচে আছে নাকি, তার কোন ডকুমেন্টের কারণে বাদ গেল, এগুলো কিছুই বলা হচ্ছে না। আর এগুলো বলা হচ্ছে না বলেই মানুষ ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে। আর এই ক্ষুব্ধ হওয়ার ফলটা যে বিহারের ভোটে আসবে, বিহারের ভোটদানের দিনে গণ্ডগোল হতে পারে, সেটা আশঙ্কা করেই তারা ওই সমস্ত কিছু এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে এবং আগামী দিনে গণ্ডগোল হবে। এবং বিহারের পরে এটা পশ্চিমবঙ্গে হতে চলেছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা নিয়ে সচেতন না হন তাহলে আগামী দিনে এটা নিয়ে প্রচুর সমস্যা আগামী দিনে মানে তৈরি হবে। এবং মানুষকে একজোট হয়ে সমস্ত বুথে বুথে সমস্ত বিএলও, সমস্ত নির্বাচন কমিশনের কাছে জোরদার করে সওয়াল করতে হবে যে কারো নাম যেন বাদ না যায়, এটুকুই বলার। শোনা যাচ্ছে সামনের সপ্তাহেই 4 জন আসতে চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হ্যাঁ, সামনের সপ্তাহ, কারণ এরপরের থেকে রেগুলারই আসবে। কারণ 7 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, ফাইনাল হিয়ারিং বিহারের এসআইআর নিয়ে। আর তারপরের থেকেই পশ্চিমবঙ্গে নিয়ে তোড়জোড় শুরু হবে। সুপ্রিম কোর্টের কাছে খুব বেশি আশা করা যায় এমনটা নয়। সুপ্রিম কোর্ট হয়তো বলে দেবে যে 47 লাখ বাদ গেছে, মানে মোটামুটি 5 থেকে 6% বাদ গেছে। সুতরাং 5 থেকে 6% বাদ গেলে এমন কিছু বাদ যাবে না, ওরা বলবে তো মানুষ মারা যেতেই পারে। অথচ 2025 সালে জানুয়ারি মাসে যখন সামারি ডিভিশন হয়েছিল, সামারি ডিভিশনেও কিন্তু তাহলে কিছুই করা হয়নি, সেটা স্বীকার করতে হবে। আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আগামী দিনে যখন পশ্চিমবঙ্গে এসআইআরটা শুরু হবে তখন প্রচুর আটঘাট বেঁধে ওরা নামার চেষ্টা করছে এবং হিসাব করে যে বিধানসভায় ওরা হেরে গেছে সেই বিধানসভায় হিসাব করে মহিলাদের নাম বাদ দেওয়া, মহিলাদের নাম এবং দলিত মানুষদের নাম বাদ দেওয়া, মুসলমানদের নাম বাদ দেওয়া। এবং শুধু তাই নয়, হিন্দু, আমি বলে দিচ্ছি লিখে নেবেন, হিন্দু বাঙালি মহিলারা অসংখ্য পরিমাণে বাদ যাবেন যদি নিজেদের ডকুমেন্ট ঠিকঠাক না করতে পারেন। এবং যে ডকুমেন্ট চাওয়া হবে সেটা এখনও বলা হয়নি কী ডকুমেন্ট চাওয়া হবে। ধরা যাক আমি 2002 সালে ভোটার ছিলাম, কিন্তু 2002 সালে যে বুথে ভোটার ছিলাম সেই বুথ থেকে আমার চেঞ্জ হয়েছে। এবার আমাকে খুঁজে বার করতে হবে আমি কোন বুথে ছিলাম। এবার এইগুলো সবার পক্ষে সম্ভব নয়। আমি কলকাতায় বসে যেটুকুও সম্ভব সেটা গ্রামেগঞ্জের বুকে সম্ভব নয়। এবং সেটা যদি রাজনৈতিক দল, নাগরিক সংগঠনগুলো একসঙ্গে সহায়তা না করে তাহলে কিছুই দাঁড়াবে না। এবং অনেকে বলতে পারেন যে এই এসআইআরটাকে বয়কট করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বয়কট করলে আলটিমেটলি যেটা হবে আরও বেশি বাদ যাবে। কিন্তু কেউ তো নামটা দেওয়ার চেষ্টা করবে, আরও বেশি বাদ যাবে। তখন তাহলে কী হবে কেউ জানা নেই। আসলে এই এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করার জন্য দাবি তুলতে হবে, এটা বয়কট নয়, বন্ধ করার দাবি তুলতে হবে এবং সেটা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়েই দাবিটা তুলতে হবে। যারা হচ্ছে প্রান্তিক মানুষ তাদের কাছে রেশন কার্ড সবসময় সবার কাছে থাকে না, এবং সেই প্রান্তিক মানুষ এই কিছুদিন আগে মালদার ভূতনির চকে যখন হচ্ছে সেখানে বাঁধ ভেঙে গেল, সব কিছু হলো, এই সমস্ত বড় বড় ভয়ঙ্কর জিনিস হলো, বা প্রাকৃতিক দুর্যোগে সেখানকার মানুষ অনেক কিছু ডিসপ্লেস হয়ে যায় কাগজপত্র, সেখানে সেই মানুষরা তারা কি করবে আমরা প্রশ্ন চাই। এবং সেই কোশ্চেনগুলো রয়েছে বলেই তো আমরা ওই সিএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। এখানেও যেভাবে হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে।